গুড মর্নিং। আজকে মঙ্গলবার, আর কেমন যেন বাইরের আলোটা এসে পড়ছে। আজকে সকাল থেকে মানে কি বলবো, একদম মানে সেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। ছেলে স্কুল চলে গেছে, মানে গাড়িতে উঠেছে। আজকে গাড়িও এসেছে লেট করে, 6:20 বাজিয়ে দিয়েছে। দিয়ে সঞ্জয়ের বেশ তাড়াহুড়ো লেগে গেছে কিছুটা, কারণ ও তো 7:30 থেকে ব্যাস থাকে। তো আর সকালে চাটা ও নিজেই হাতে বানিয়ে খায়, সেই কারণে তারপরে এসে গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে চা বানানো। আমার মেহেন্দিটা আমি ভাবতে পারিনি এত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর কালার হয়েছে। কাজ করি তো, মানে তাই একটুখানি দুদিনেও কিছুটা ফেড হয়েছে, নাহলে আরও একদম ডিপ হয়েছিল কালারটা। কবে থেকে কেনা ছিল, পড়ার আর মানে টাইমই পাচ্ছিলাম না। তো ভাবিনি, কেমন শুকিয়ে শুকিয়ে গিয়েছিল, বুঝতে পারিনি যে এরকম সুন্দর কালার হবে। তো পুজোর আগে যদি এটা পুরো উঠে যায় তাহলে আর একবার করবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে তারপরে এসে চা করে একটু মানে অ্যাশ করে আর কি একটু খায়, একটু মোবাইলটা চালায়, অতটা আর কি আর হাতে সময় ছিল না। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ড্রাইভারের সকালবেলায় একবার মানে ঘুম থেকে আর কি একবার ঘুম ভেঙেছে, আবার চোখ লেগে গেছে। এই চোখ লেগে যাওয়াটাই সর্বনাশ, আর কিছু না। মানে ঘুম ভাঙলে উঠে পড়লাম, ঠিক আছে চলো আর একটু 5 মিনিট পরে উঠবো, এই ভাবতে গিয়েই লেটটা হয়ে যায়। তো যাই হোক, ও তো ঘর সংসারী মানুষ, ও সারাদিন কাজকর্ম করে, ওরও তো শরীরে ক্লান্তি আছে, কিন্তু আমাদের লেট হয়ে যায়। তো তারপরে যাই হোক, 7টার মধ্যে তো স্কুলে ঢুকতে হয়। তো তারপর বৃষ্টিটা শুরু হয়েছে। আমি জানি না ওইদিকে আবার আগে শুরু হয়েছে কিনা, এইদিকে তো নয়, 7টার পরে শুরু হয়েছে। তাই আমি খুব নিশ্চিন্ত, যাক ছেলেটা স্কুলে ঢুকে গেছে। কিন্তু সব দিকে তো এক সময় বৃষ্টি হয় না, শরৎকালের মেঘ তো যেখানে জমলো সেখানে। আর বৃষ্টি, বাপরে কতক্ষণ ধরে বৃষ্টি, কালকে বিকেলবেলাতেও তাই। 5টার সময়, 5টার আগের থেকে বৃষ্টিটা শুরু হলে পুরো 5:30 অবধি। সেই উষা কাজ করতে এসে আর যেতে পারছে না, এত মানে বৃষ্টি নামিয়ে দিয়েছে। আর আমার কানেরগুলো দেখো, বেশ ভালোই লাগছে, পরে আছে। এদিকে দুটো গুঁজি দিয়েছি, এর সঙ্গে যে গুঁজিগুলো দিয়েছিল সেগুলো মানে হলোই না, ঢুকছেই না। এইটা দিয়ে, এটা একটু মোটা, এটা দিয়ে ঢুকছে না। তো একটা ইমিটেশন কানের গুঁজি ছিল, সেটাকে লাগিয়েছি। গুঁজি না লাগালেও হতো, কিন্তু দেখছি কি এরকম করে এতটা ঝুলে থাকছে। তো কখন অমনি হয়ে থাকবে আমি বুঝতে পারবো না। আর কোনো ডিজাইন তো আমি দিইনি, কারণ আমি ওই ডিজাইন করা টাপ পরলেই তো আমার ওই কানের মধ্যে ব্যথা করে, শুতে পারি না। তো সেই জন্য সিম্পল দিয়ে দিয়েছি। আর এটা মোটামুটি আমি বুড়ো বয়স পর্যন্ত করতে পারবো। এই ঝুলঝুলিগুলো শুধু কেটে দিলেই হবে, বা না কাটলেও হলো, কি আছে, ঝুলবে। এমনি করে আগেকার দিনে এসে দেখতাম, যখন আমরা দেশের বাড়ি যেতাম তখন দেখতাম যে চুলটা কেমন লাগছে না, মুখটা বেশি চুলটা টান টান লাগছে। হ্যাঁ, তো যখন দেশের বাড়ি যেতাম, তো আমাদের পুরোনো দিনের আর কি সব মানে জেঠিমারা সব এই এরকম কানের পরতো, আর কানের সঙ্গে এরকম টানা এদিকে আবার লাগিয়ে থাকতো। ভাবতাম বাবা কীরকম ইয়ে পড়েছে। এখন এই টানাটা বাদ দিয়ে এইরকম হয়ে গেছে। তো চলো, আজকে রান্না করব। সঞ্জয় বলেছে ঝিঙেগুলো আছে, তো ঝিঙে পোস্ত করে দিও। ওই রান্না করব। উষা গেল, চাটা খেলাম, এবার রান্নায় লাগবো। সব কাজকর্ম হয়ে গেছে, ঘর দুয়ার মোছা মুছি। আমার ঘুম থেকে উঠে মানে ঘর দুয়ার ঝাঁট দিয়ে আগে মুছে নিতে পারলে আমার সব থেকে শান্তি। অন্য কাজ করে দেবো, আগে ঘরটা পরিষ্কার করে দিই। বিছানাটা ঝেড়ে, বাসি বিছানা ঝেড়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, ঝকঝক তকতক করছে, মনটাও মনে হয় যেন ঝকঝক তকতকে হয়ে গেল। তো ব্যাস, এই তো দিনের শুরু। চলো দেখতে থাকো।
যেমন সারাটা দিন যাবে তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আবার পরে আসছি। পোস্তটা তাড়াতাড়ি করে নিলাম, দিয়ে একটু বেরোতে হচ্ছে কারণ রবিবার দিনকে আমাদের গোপালের জন্য দুটো জামা কিনেছিলাম। তো দুটো জামা মানে দুটো গোপালের একই সাইজ, এবার বুঝতে পারিনি আমি। তো জামাগুলো ছোট হয়ে গেছে বলতে গোপালের জন্য ঠিকই আছে, কিন্তু পিসি শাশুড়ি মানে অত ছোট জামা আর কি গোপালকে পরায় না, খুব আঁটো সাঁটো হয় আর কি। বড় বড় জামা পরালে সেই সিংহাসনে বসালে একদম ঘের হয়ে থাকে, সুন্দর লাগে। তো বলছে যত বড় জামা আনবি আমি ঠিক পরিয়ে দেব। বাবা, যে যত বড়ই জামা আনবে ওটা আমি ঠিক পরিয়ে দেবো, কিন্তু ছোট জামাটা ভালো লাগে না। তাই দুটো জামাই ফেরত দিতে যেতে হবে, কারণ ওখানে এখন জোড়া গোপাল, এই যে নীল নীল রং। তো দুটো জামা কিনেছি, তো দেখি ফেরত নেয় নাকি। সেরকম খুব একটা মানে পরিচিত দোকান থেকে তো কিনিনি, যদিও ইউজ হয়নি। তো ঝিঙে পোস্তটা নামিয়ে দিলাম, আর ভাতটা বসিয়ে একদম আঁচটা কমিয়ে যাচ্ছি, যাবো আর আসবো, সেই জন্য ভাতটা বসিয়ে যাচ্ছি, নাহলে আবার লেট হয়ে যাবে। এখন বাজছে 11:30। না না, কমানো আছে তো, জানলা বন্ধ করে দিয়েছি, হাওয়াতে নিববেও না। গ্যাস এমনি তো নেবার কোনো চান্স নেই, জানলা দিয়ে হাওয়া ঢুকলেই একমাত্র নিভে যেতে পারে। এই রান্নার মাঝে মাঝে যত মানে কম সময়ের জন্যই বেরোই না কেন, খুবই অসুবিধা। আধ ঘন্টা তো যাবেই যেতে আসতে, তো এসে আবার উচ্ছে ভাজাটা করবো। আজকে উল্টো দিক থেকে রান্নাটা শুরু করেছি, আগে পোস্ত করে নিলাম, তারপরে ভাজাভুজিগুলো করব। জানলাগুলো একটু করে লাগিয়ে দিয়ে যায়, কারণ বিড়াল এখন দেখা যায় না, নেই, কিন্তু তবুও থাকবো না, দেখবো বিড়াল ঢুকেছে, আর দুধটা আছে তো সেই জন্য। চলো হ্যাঁ, ওগুলো বড় বড় আছে, না ওইটা গোলাপিটাও ভালো লাগছে, ওই গোলাপিটা সবুজটা ভালো লাগছে। এগুলো কত করে? ওই যে হ্যাঁ বাবা, এই কালারটা ভালো না, হ্যাঁ। তো ওইগুলো কি তাই একই? দুটো তো আলাদা হচ্ছে না, দুটো নিতে হবে না, এক হলে ভালো লাগতো আর কি দুজনকে। এটা আর পিস হবে না না দাদা? না না, এটা না না, এই ছাপ ছাপটা একরকম পাওয়া গেল না, দুটো দুরকম। গোপালের জামা কিনলাম, তার সাথে একটু পাস্তা আর সেই পাঁপড়, ওটাও কিনে নিলাম। আর ভালোই হলো, দেখো ভাত বেশ ফুটেও গেছে, ভাতটা এখন মনে হবে। আর এই উচ্ছেগুলো ভেজে নেবো, ডাল গরম করবো, তাহলেই রান্না হয়ে যাবে। চলো, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, কখনো রোদ উঠছে, এই তো চলছে। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পুজোটা ভাগাভাগি করে করেছি, সঞ্জয় কিছুটা করেছে, ঠাকুর ঘরে ফুল পরিষ্কার করা, বাসনপত্র ধুয়ে দেওয়া, এগুলো সঞ্জয় করে দিয়েছিল, আমি গিয়ে পুজোটা করেছি। তো ভাগাভাগি করে হয়ে গেছে কাজ। এখন ভাত বেড়ে নিয়েছি, ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো আজকে রান্নাবান্নাগুলো দেখে নাও, এই যে উচ্ছে ভাজা, ঝিঙে আলু পোস্ত, ডাল, আর টক দইটা বার করবো। তো ব্যাস, আজকে সকালবেলায় যেমন ড্রাইভার দেরি করেছে, এখন আবার ড্রাইভার 10 মিনিট আগেই চলে এসেছে।
10-15 মিনিট আগে এসেছে, মানে ছেলে আগে এসেই ঢকঢক করছে। সঞ্জয় যেতে পারেনি ওখানে। আজকে তো ক্যান্ডিডেট কম হওয়ার কথা নয়, আজকে তো আগে কেন যে আজ থেকে এখন থেকে আমরা আগেই বাড়ি আসবো। কেন পরে বলবো, অনেক লম্বা কথা আছে ওটা। ওরে লম্বি কাহানি, আরাম সে बैठ के बताएंगे। লম্বি কাহানি, আরাম সে बैठ के बताएंगे। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং। এখন বাজছে 9:15 আর রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, তাই একটু ফ্যানের হাওয়ায় এলাম ভিডিওটা শেষ করবো বলে। এখন এতক্ষণ বানাচ্ছিলাম হচ্ছে সুজির উপমা। সুজির উপমাটা বানালাম কারণ কালকে ছেলেকে টিফিনে ওটাই দেব। একটু ডাল বসাতে হবে, ভাবলাম ডাল করবো না। ওবেলায় যে ঝিঙে আলু পোস্ত করেছিলাম গরম করে নিয়েছি, বেশি করেই করে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম একটুখানি ডাল আছে হয়ে যাবে। কিন্তু আবার একটু ডাল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে খেয়ে নিলাম, তো একটু ডালটা কম পড়বে, তো সেই জন্য ভাবছি একটু ডাল বসিয়েই দিই। আর এই হচ্ছে উপমা, এই তো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। বানানোর পরে গাজর, আলু, কাজু, কিশমিশ, টমেটো, চিনেবাদাম সবই দিয়েছি, বেশ ঝরঝরে মতন হয়েছে। সাদা তেল দিয়ে ভেজে তারপরে সুজিটা এমনি কাঠখোলায় ভেজেছি, দিয়ে তারপর সাদা তেলে সবগুলো আলু টালুগুলো সবজিগুলো ভেজে, ফুলকপি ছিল তো আর দিলাম না, কারণ ছেলেকে টিফিনে দেবো তো। আর ঘিও বেশি দিইনি, সামান্য একটু ঘি ওপর থেকে দিয়ে দিয়েছি পরে। সুজিটা সুজি ভেজেছি তো থাক, কারণ সকালবেলায় এতটা, আর কারি পাতাও দিয়েছি এর মধ্যে, কারি পাতা। তো সকালবেলাতে বানিয়ে দিতে পারতাম, কিন্তু আমাকে সেই আরও ভোরে উঠতে হবে, আর গাড়ি আসার তো কোনো টাইমের ঠিক নাই, কোনো দিন তাড়াতাড়ি কোনো দিন দেরি করে। আর আমরা অনেক রাত করে শুই, তো সেই কারণে খুব একটা সকালবেলায় না উঠতেও পারা যায় না। তাও তো উঠতেই হয়, 12:30 সময় শুই, শুতে 12:30, তারপরে সকালবেলায় তো 5:30টায় তো উঠতে হয়ই। তো চলো, রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে, দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিই। রাতের কাজ যতটা সম্ভব এখন সেরে রেখে দিই, এরপর চুল বাঁধবো, নাইট ক্রিম মাখবো, তো সেই জন্য তারপরে ফোনটা নিয়ে বসবো, নিজের মতন কাজ করব। ও ডাল বসাতে হবে, এই কাজটা তো এখনও বাকি আছে, কারণ ভাবলাম কালকে সকালবেলাতেই করব। তো যাই হোক, ডালটা একদমই কম লাগছে, তো এখনই বসাতে হবে। যাই হোক, বসিয়ে দিই। ওই উপমাটা একটা অন্য পাত্রে ঢেলে রাখি, তারপরে রাত্রেবেলায় ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠান্ডা হলে, বাইরে রাখবো না। তো ব্যাস, এখানে ডালটা বসিয়ে দিই, ততক্ষণে আমি একটু এই ফ্রেশ হয়ে নিই, তাহলে কাজকর্ম কমপ্লিট। তাহলে চলো, ভিডিওটাও এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আনন্দে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা।